الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে ভালোবেসে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আজানের ধ্বনি আমাদের কানে পৌঁছার সঙ্গে সঙ্গে যে মালিকের হুকুম পালনার্থে সকল কাজকে মাইনাস করে আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ দান করলেন ওই আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াতে কারীমার অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য হইতে প্রসিদ্ধ সবারই পরিচিত একটি হাদিসের অংশবিশেষ
আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত বড় নিয়ামত দান করিয়েছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ পাকের একটি নিজাম, সেটা বিভিন্ন মাসে একটি মাস উদযাপিত হয়ে থাকে। তো আমরা যে মাসে এখন পদার্পণ করতেছি সেই মাসটা আরবি ভাষায় রজব মাস। সেই মাসের নাম কি বলেন তো সবাই? রজব মাস। আজকে রজব মাসের 26তম তারিখ। আজকে রজব মাসের কয় তারিখ? 26 তারিখ। আজকের আলোচনার আলোচ্য বিষয় শবে মেরাজ নামে যে কথাটা আমাদের সমাজে পরিচিত আছে। কোরআন ও হাদিস সম্পর্কে শবে মেরাজে যেগুলো করণীয় সেগুলো আমরা করব ইনশাআল্লাহ, আর যেগুলো বর্জনীয় সেগুলো আমরা অবশ্যই বর্জন করব ইনশাআল্লাহ। এই সম্পর্কে একটি হাদিস পড়িয়েছি আর কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা মেরাজ সংক্রান্ত আল্লাহ তাআলা বলিয়েছেন। তো দেখেন, আরবি মাসগুলো বিভিন্ন সময় দিনের সাথে মাসের সাথে সম্পর্কিত করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাসের বিভিন্ন রকমের বারাকাত ফজিলত বর্ণনা করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বর্ণনা করিয়েছেন। তার মধ্যে আরবি 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম, সব মাসই তো শ্রেষ্ঠ, তার মাঝে আরো শ্রেষ্ঠতম 3টি মাস। কয়টি মাস? কয়টি মাস? একটা জিলকদা, একটা কি জিলকদা, জিলহজ্জা আর মুহররম। এই 3টি মাসের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন স্পেশাল ভাবে, যে এই 3টি মাস সবচাইতে অন্যান্য যে সকল মাস আছে সেই মাসে তুমি যে রকম কাজ করতে ওই রকম না করে এই 3টি মাস যখন তোমার সম্মুখে উপস্থিত হবে, এই 3টি মাসের যখন তুমি পদার্পণ করবে তখন তুমি নিজেকে সংশোধন করার চেষ্টা কর। অন্য মাসে যেভাবে তুমি চলাফেরা করেছো এই মাসেও চলাফেরা করা যাবে না। তদুপরি এইরকম হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায় রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস পদার্পণ করতেন, তেনার নিকট উপস্থিত হইতেন, তখন তিনি এই দোয়াটা পড়তেন। বিশেষ করে শাবানে পড়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটার আমল বেশি বেশি করতেন। তা আমরা করবো তো ইনশাআল্লাহ। সব শব্দের অর্থ রাত্রি। সব শব্দের অর্থ কি বলেন? রাত্রি। সবটা ফার্সি ভাষা। সবটা কি শব্দ? ফার্সি শব্দ, ফার্সি ভাষা। লাইল মানে রাত। আর আমরা যেটা বাংলায় বলি শবে বরাত, এটাও আরবিতে কিছু ব্যবহার করি আর ফার্সিতে কিছু ব্যবহার করি। যেমন শবে বরাত, সব মানে ফার্সি ভাষায় রাত, বরাত মানে বরকতময় বা উন্মুক্ত, খোলা, এমন আসে অর্থ। তো যাই হোক, টোটালি জানা গেল এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সব রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন গভীর ঘুমে চলে যায়, আমার আপনার রব, আমার আপনার সৃষ্টি করনেওয়ালা, আমার আপনার হায়াত দেনেওয়ালা, আমার আপনার যে অভাব অনাটন দেখা যাচ্ছে এই অভাব অনাটন মুছে দেওয়ার জন্য, আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দেওয়ার জন্য, অসংখ্য নাজ নিয়ামত দিয়ে ঢেকে রাখার জন্য আমার মালিক প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এসে কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন, আসো কেউ আমার কাছে চানেওয়ালা, তুমি অভাব অনাটনে চলছো, আমার কাছে চাও, আমি তোমার সকল সমস্যা সমাধানকারী, অন্য কেউ তোমার সমস্যা সমাধানকারী নয়।
যেটা আমরা হাদিস গ্রন্থ থেকে পাই, সেইগুলো আমাদেরকে ধরতে হবে। বাহিরে যেগুলো কালচার, এগুলো আজীবনের জন্য মাইনাস করে দিতে হবে। কারণ এই কালচারগুলো আমার আপনার ভিতর যখন ঢুকবে, তখন সেই কালচারের কারণে, সেই কালচারগুলো নিজের ভিতর লালন করার কারণে ওই কালচার সমূহ আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাই আমরা কোন কালচার গ্রহণ করতে চাই? যে কালচার শিখলে আমরা নবী আলাইহিস সালাতু সালামের আদর্শ শিখলে, তার কালচার শিখলে তার সঙ্গে তার সুপারিশ পাবো, সেই কালচার শিখতে চাই না বাহ্যিক কোনো কালচার? কথা বলেন, কোন কালচার শিখতে চাই? নবী আলাইহিস সালাতু সালামের কালচার, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো তেনাকে নির্দেশ দিয়েছেন, যেগুলো তিনি আমাদেরকে মাইল ফলক হিসেবে রেখে গিয়েছেন, সেই আদর্শগুলো লালন করতে হবে। তো আচ্ছা, শবে বরাত সম্পর্কে এটা গেল। এরপরে শবে বরাতের ঘটনা, সামান্যতম ঘটনা বলবো, এটা আমরা সচরাচর সবাই জানি। দেখেন, একবার দুইটি রিওয়ায়াত আছে বুখারী শরীফে। একটা হাতিমে কাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো অবস্থায় ছিলেন, এক। দ্বিতীয় আরেকটি রিওয়ায়াত পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি শোয়া অবস্থায় ছিল। এমত অবস্থায় হযরত জিবরিল আমিন আসলেন তেনার কাছে আসলেন। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো। এমত অবস্থায় জিবরিল আমিন বাসার ছাদ ফেরে আসলেন। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাম বিনিময় সব কিছু হয়ে গেল। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথোপকথন, সালাম বিনিময় শেষ পরে তিনি তার দিকে আশ্চর্যবোধ হয়ে তাকিয়ে রইলেন যে তিনি আকাশ ফেরে, আমার ছাদ ফেরে চলে আসলেন আমার কাছে। অটোমেটিকলি আবার আসমানগুলো জোড়া লেগে গেল। এটা তিনি আশ্চর্যবোধ ফিল করতেছেন। তখন হযরত জিবরিল আমিন তিনি তেনার অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে নির্দেশ দিয়েছেন, আমার রাসূল যেন ঘাবড়িয়ে না যায়, এই সম্পর্কে তাকে অবগত করো। তখন হযরত জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি যে আসমান থেকে আসলাম, আসমান ভেদ করে, 7টা আসমান ভেদ করে আমি যে আসলাম আপনার কাছে, আবার আসমানগুলো অটোমেটিকভাবে জোড়া লেগে গেল, এক জায়গায় হয়ে গেল। এ ব্যাপারে আপনি চিন্তা করেন না, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি আপনাকে এখান থেকে নিয়ে 7ম আসমানে নিয়ে যাব, এরপর সিদরাতুল মুনতাহা, এরপর আরশে আজিমে আপনাকে নিয়ে যাব। আপনি কোনো চিন্তাই করেন না, আপনার মালিক এই আসমানগুলো, ফাটা আসমানগুলো আবার সাবেক জায়গায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা কেন? এটা ঘটনা বলার উদ্দেশ্য একটাই, আমাদের রসুলের আদর্শ, আমাদের রসুল সকল রসুলের চাইতে শ্রেষ্ঠতম রসুল। তার একটি কারণ এটা, যখন 7ম আসমানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটি আসমানের সঙ্গে নবী আলাইহিস সালাতু সালামদের সঙ্গে কথোপকথন, সালাম বিনিময় হয়। প্রথম আসমানে যখন যায়, তখন হযরতে জিবরিল আমিনকে ওই আসমানের দরজায় যে ফেরেশতা রয়েছেন, সেই ফেরেশতা রাসূল করিম হযরতে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, তুমি কে? তিনি বললেন, আমি হযরতে জিবরিল আমিন। আর ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো, তোমার সঙ্গে যে ব্যক্তি আছে ওই ব্যক্তিটাকে? তিনি উত্তর দিলেন, উনি আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো যে তাকে কি এখানে ডাকা হয়েছে? দেখেন সিস্টেম কি, আমরা কারো বাসায় ঢুকি লক ছাড়াই। তিনি বলতেছেন তাকে উপরে যাওয়ার অনুমোদন দান করা হয়েছে, তাকে উপরে ডাকা হয়েছে। তখন ওই ফেরেশতা দরজা খুলে দিন, তেনারা প্রবেশ করলেন। প্রত্যেকটা নবী যেখানে থাকে, প্রথম আসমানে থাকবেন মুসা আলাইহিস সালাতু সালাম, হারুন আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালাম, হযরতে
দাউদ আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, এই সকল নবীদের সঙ্গে কথোপকথন তেনার হইল। মত বিনিময় হওয়ার পর তিনি সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পর সিদরাতুল মুনতাহায় সকল নবী আলাইহিসসালাম, পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সকল নবী সেই জায়গায় আমরা যেরকম নামাজের সময় কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই ইমাম সাহেবের জন্য, অনুরূপভাবে ওই সময় সকল আম্বিয়া আলাইহিসসালাম কাতারবদ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন দিচ্ছেন, সেলুট জানাইতেছেন, স্বাগতম জানাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গায় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন, পৌঁছার পর সবাই বিভিন্ন জন বিভিন্ন দিকে তাকিয়ে রয়েছে। আমরা যেমন ধরেন এখানে যদি কোনো ইমাম সাহেব একত্র না আসে, আমরা পরস্পরে নামাজের নির্ধারিত সময়ে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করি যে ইমাম সাহেব আসছে কিনা। কথা কি ঠিক কিনা? ঠিক। তো ওই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বনবীর শ্রেষ্ঠতম নবী, তিনি আসছেন। এখন এই জায়গায় কে ইমামতি করবে? হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আমিন তেনার হাত ধরে টান দিয়ে সামনে দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সকল ইমামদের নেতা ইমাম কে? আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নবীর আদর্শকে আমরা যারা লালন করতে পারতেছি না, অথচ আমরা দাবি করি উম্মতি মুহাম্মাদীর, আমরা উম্মতি মুহাম্মাদীর, আমরা আপনার আমার ভিতর উম্মতি মুহাম্মাদী যদি আমি দাবি করি, তাহলে ওই রাসূলের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তুলে ধরেছেন আরশে আজিমে সিদরাতুল মুনতাহায়। ওই রাসূলের আদর্শ আমার আপনার মানতে কোথায় সমস্যা? ওই রাসূলের আদর্শ আমরা মানতে চাই না? চাই। ওই রাসূল যা রেখে গিয়েছেন সে দিয়ে, তা দিয়ে আমার আপনার জীবন কি বাস্তবায়ন করতে চাই? সবাই কথা বলেন, চাই কি না? চাই। রাসূল যা দেখে দিয়ে দিয়েছেন, প্রকাশ্য দেখে দিয়েছেন, সেইগুলো আমার আপনার দরকার। আর যেগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন সেগুলো আজ পর্যন্ত, তৎক্ষণাৎ থেকে নিয়ে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আগামী দিন পর্যন্ত স্পর্শ করা যাবে না। কাকে ভালোবাসি আমরা? সম্মানিত সুধী, আমার আপনার বন্ধু, একটি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। আমার আপনার বন্ধু আপনার সঙ্গে দুনিয়াতে ভালো আন্ডারস্ট্যান্ডিং, গভীর সম্পর্ক উপলব্ধি করবেন। ভালো সম্পর্ক ছিল, দুনিয়ার বুকে এক প্লেটই খাবার খাইতো, একজন ব্যক্তি তাকে না দেখা পর্যন্ত দুনিয়ার বুকে ভালো রাখতেছিল না। কিন্তু যখন শুনে অমুক ব্যক্তি আজ এই কয়টার দিকে এই দুনিয়ার মায়া মহাব্বত ভালোবাসা বিবি বাল বাচ্চাকে ত্যাগ করে আজকে সে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গিয়েছে, তখন ওই বন্ধুটা আসে বা অনেক সময় আসে না। যদিও আসে, কবরস্থানে কতক্ষণ দাঁড়িয়ে থাকে বলেন? সবাই কথা বলেন, কবরস্থানে কতক্ষণ দাঁড়িয়ে থাকে? সর্বোচ্চ 5 মিনিট, মাটি দেওয়া পর্যন্ত, দোয়া করা পর্যন্ত। এই 5-10 মিনিট ব্যয় করবে, এই সময় তার হাতে থাকে না। কথাকে ঠিক বললাম না ঠিক বললাম? এই সময় থাকে না। তাহলে যে সময়ে আপনার বন্ধু আপনার কাজে আসতেছে না, ওই মায়া মহাব্বত কেন ভিতরে লালন করতেছেন? ওই মায়া মহাব্বত কেন ভিতরে নিয়ে আসতেছেন? যে মায়া মহাব্বতের কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে, ওই মায়া মহাব্বত আমি চাই না। মাইনাস করতে পারবো না বলেন তো? শুধু এখানে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। যে দোস্ত আমার মৃত্যুর পর 5টা মিনিট 10টা মিনিট আমার কবরের পাশে দাঁড়িয়ে সে সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা নাস 7 বার, 4 কুল এক কথায় এই 4টা জিনিস যদি 7 বার করে পাঠ করে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রন্থ থেকে হাদিস থেকে পাওয়া যায়, ওই মাইয়াতের জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ওই বন্ধু আমার দুনিয়ার বুকে কোনো উপকারেই আসলো না, অথচ আমার প্রভাব যখন ছিল, আমার টাকা পয়সা যখন ছিল, আমি তাকে লক করার সঙ্গে সঙ্গে সে আমার কাছে এসে উপস্থিত হয়ে যেত, আমি লক করা ছাড়াও সে আমার কাছে আসতো, সবসময় আমার সহচর্যায় থাকতো। অথচ আমি অল্প সময়ের জন্য দুনিয়ার মায়া মহাব্বতের যখন ঘোষণা হয়ে গিয়েছে, তখন সে আমার কাছ থেকে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে। তো সিদরাতুল মুনতাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের সম্মুখে তিনি ইমামতি করলেন। সকল নবীরই তিনি নামাজ, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আদায় করার পর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল অবতীর্ণ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনুবাদ শুনেন, সুবহানাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন সকল দোষ ত্রুটি থেকে পূত পবিত্র, সকল দোষ ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করাইছেন, যিনি কি করাইছেন, সবাই কথা বলেন, ভ্রমণ করাইছেন, সফর করাইছেন, নিয়ে গিয়েছেন, বিআবদিহি, তার স্বীয় বান্দাকে, তার স্বীয় বান্দাকে, লাইলাম, রাতের বেলায়, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই যে আমি আগে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা 2টি রিওয়ায়াত আছে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, নয়তোবা আরেক বর্ণনায় পাওয়া যায় হাতিমে কাবা, এই জায়গায় তিনি ঘুমানো অবস্থায় ছিলেন। এই অবস্থায় তেনাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। আর সেই জায়গাটাকে ইহুদি নাসারারা দখল করার পায়তারা চলতেছে, কালকে মত পর্যন্ত চলবে। কারণ দেশে যত অমূল্য সম্পদ, স্বর্ণ বলেন, অলংকার বলেন, যা কিছুই বলেন, খনি বলেন, সব একমাত্র রয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এই জায়গাগুলিতে, যেটা মক্কাতুল মুকাররমা থেকে হাজার হাজার মাইল দূরত্ব। এই জায়গায় যেটা প্রত্যেক নবী আলাইহিস সালাতু সালামের জামানায় বা সমস্ত নবীদের কেবলাতাইন ছিল, কেবলা ছিল মসজিদুল আকসা, মসজিদুল হারাম। আর সকল মুমিনদের মসজিদ ছিল মসজিদুল হারাম, মসজিদুল কেবলা। যখন দিন বিজয় পরিপূর্ণ হয়ে গেল, দিন বিজয় হয়ে গেল, মসজিদুল হারাম আর মুমিনদের জন্য মসজিদুল কেবলা নয়, তাদের জন্য বাইতুল্লাহ তাদের কেবলা নির্ধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আজকে যে রজনীতে আমরা পদার্পণ করব, আজকে রজব মাসের 26 তারিখ। কয় তারিখ? সবাই বলেন কয় তারিখ? কোরআন ও হাদিসে এই রাত্রিতে বিশেষ কোনো ইবাদত আছে কিনা এটা আমরা জেনে নিই। প্রথমত হাদিস গ্রন্থ থেকে জানা যায় বিশেষভাবে, স্পেশালভাবে এই রজনীতে আমরা আগে থেকে যেগুলো কালচার করে আসতেছি এগুলো কোরআন ও হাদিসের বাইরে। যেমন রজব মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করিয়েছেন, এ কথা চিরতর সত্য, কেউ অস্বীকার করতে পারবে না। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই গেলেন, জিবরিল আমিন আর যান নাই, যার সাহস নাই, আল্লাহর অনুমোদন নাই যে এখন তুমি এই পর্যন্ত তাকে পৌঁছে দিবে। পৌঁছে দেওয়ার পর সে এইভাবে নিজে নিজেই আসবে, আমার নির্দেশনা দেয়। সুবহানাল্লাহ।
তো ওই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার সঙ্গে দিদারে যান, আল্লাহর হাবিবকে রাসূল আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, জাহান্নামের অবস্থা, জান্নাতের অবস্থা, জান্নাতের নিয়ামত সম্পর্কে সব কিছু অবহিত করলেন। সুবহানাল্লাহ। এরপরে তেনাকে কিছু হাদিয়া দিলেন, সেটা কি? 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করে দিন। কয় ওয়াক্ত? আমরা সবাই জানি কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমরা কয় ওয়াক্ত পড়ি? কার দরুনে আমরা 5 ওয়াক্ত পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাতু সাল্লাম বলছেন, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জাতি, আপনার উম্মতরা তারা কি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ চাইলেন, তাহলে কি করার? আপনি এই 50 ওয়াক্ত মাইনাস করে তাদের জন্য শোভনীয়, তারা যা সহজভাবে নিতে পারে সেটা আপনার আল্লাহ তাআলার কাছে জানাবা। পুনরায় আবার দিয়ে তিনি 50 ওয়াক্ত থেকে মাইনাস করে কয় ওয়াক্ত নিয়ে আসলেন? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত কি আমরা যথারীতিভাবে আদায় করি? আল্লাহর হক কি আদায় করি যথারীতিভাবে? তাহলে বান্দা আমার স্রষ্টার হক যদি আমি আদায় না করি, তাহলে ওই স্রষ্টা, ওই মালিক, ওই হায়াত দেনেওয়ালা, ওই রিজিক দেনেওয়ালা, ওই ক্ষমতাশীল আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এখন পর্যন্ত আমাকে সুস্থ রাখছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে এই জায়গা থেকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে? কখনোই নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দয়া করে 5 ওয়াক্ত নামাজ আমার রাসূলকে হাদিয়া স্বরূপ দিলেন, এই রজনীতে। কোন রজনীতে? এই রজনীতে। তবে এই রাতে স্পেশাল ভাবে রোজা রাখা বা বিশেষ কোনো ইবাদত মনে করে যে এই রাত্রে অনেক ফজিলত, ইবাদত করলে এই রকম বিশেষভাবে, এক কথায় বিশেষভাবে যদি কেউ মনে করে যে এই রাত্রিতে ইবাদত করতেই হবে নফল, তাহলে এটা বেদাতে পরিণত হবে। কিসে পরিণত হবে? সবাই বলেন কিসে পরিণত হবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াকুল্লুকুম দালালা ওয়াকুল্লুকুম দালালাতুন মাসমুলা, যে প্রত্যেক বেদাতি হচ্ছে যে পথভ্রষ্টতা। এই বাচ্চা কথা বলো না, এই প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা। প্রত্যেক বেদাতি কি বলেন? পথভ্রষ্টতা মূল কারণ। একটা বেদাত করবেন, ছোট কাজ করবেন ইবাদত মনে করে, অথচ ওটা ইবাদত নয়, মনে হচ্ছে দৃষ্টিকোণ থেকে যে ওটা ইবাদত, কিন্তু আপনি মনে করতেছেন না এই রাত্রিতে আমাকে ইবাদত করতেই হবে, পরের দিন আমাকে রোজা রাখতেই হবে। এই যে এই চাল চলন, এগুলো করা যাবে না। সে ধরেন আজকে আপনি জুমার নামাজে আসছেন, নফল ইবাদত যেরকম করবেন তদুপরি ওই রাত্রিতে আপনি ওইভাবেও ইবাদত করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক আল্লাহর বান্দা, প্রিয় বান্দা অনেক রয়েছে, তারা প্রত্যেক মাসের প্রথম সোমবারের দিন তারা রোজা রাখে। তারা যদি সেই অভ্যস্ত হয়ে থাকে, তাহলে সে এই রজনীতে যদি ওটা পড়ে যায়, তাহলে সে রোজা রাখতে পারবে। অন্যথায় রোজা রাখতেই হবে আমাকে এই রাতকে, বিশেষ করে বিশেষ কোনো ইবাদত এই রাতে শবে বরাতে উল্লেখিত নেই। এক কথায় কি বললাম? শবে বরাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত বা বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো ইবাদত, কোনো কার্যালয় বা এইরকম উদযাপন করা কোনো হাদিস গ্রন্থে পাওয়া যায় না। সহিহ হাদিস দ্বারাও পাওয়া যায় না, জয়ীফ হাদিস দ্বারাও পাওয়া যায় না। আর এই শবে বরাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর পর, হিজরতের 1 বছর পর এই শবে বরাতটা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর 11 বছর, কয় বছর? 11 বছর তিনি জীবিত ছিলেন। কয় বছর? যদি তিনি ভালোই এটা মনে করতেন উদযাপন সবাই ভাবে যৌথভাবে করার এবং বিশেষভাবে করার যদি তিনি প্রয়োজন মনে করতেন, তাহলে তাদেরকে নির্দেশ দিতেন, সাহাবীদেরকে। আর সাহাবীরা তেনার আদর্শ মানতেন, সাহাবীরা তাবেঈনদেরকে নির্দেশ দিতেন। আর এটা হাদিসে উল্লেখ থাকতো, আমরা আপনাদের কাছে পৌঁছে দিতাম। সুতরাং এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদতের ফজিলত হাদিসে নাই। সুতরাং আমরা যে সকল কাজকর্ম করি সেগুলো মাইনাস করব। তবে
এই রজব মাস যখন পড়বে, যেটা একটি দোয়ার কথা আমি বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখানে অর্থ যে হে আমার প্রতিপালক, হে আমার স্রষ্টা, হে আমার সৃষ্টিকারী, হে আমার রিজিক দেনেওয়ালা, তুমি তো হায়াত দিয়েছো আমাকে রজব মাসে পৌঁছাইয়াছো, এখন তুমি আমাকে রজবের পরে শাবান মাসে পৌঁছে দিও। বলুন আমরা সুবহানাল্লাহ। যখন শাবান মাসে আমাকে পৌঁছে দিয়েছো, তখন আপনি আমার মালিক, আপনি আমার রিজিক দেনেওয়ালা, আপনি আমাকে সুস্থ রাখনেওয়ালা। রজবেও আমাকে সুস্থ রাখলেন, এরপরে শাবানেও আমাকে সুস্থতা রাখলেন। এখন এই দুইটা মাস যেহেতু আমি পাইছি, আর একটি মাস সেটা হচ্ছে রমাদান, এই রমাদান আমাকে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বেশি বেশি, যে আল্লাহ আমাকে তুমি রজব মাস দিয়েছো। যারা হাদিস জানে না অর্থ এভাবে বলবো, আল্লাহ তুমি আমাকে রজব মাসে পৌঁছে দিয়েছো, রজব মাসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছো, আমাকে অন্যান্য মাসের চাইতে আমি যেন সামনে রমাদান আসতেছে, রোজার যেন যেগুলো হক, রোজার যেগুলো করণীয়, সেগুলো যেন আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি, রোজা থেকে যেন আমি শিক্ষা অর্জন করতে পারি। দুনিয়ার বুকে বহুদিন জীবন যাপন করলাম, অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত ছিলাম, রাহাজানি টেন্ডারবাজি বিভিন্ন কিছু করিয়েছি। সামনে রমজান থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে যতদিন হায়াত থাকবে টেন্ডারবাজি করব না, চাঁদাবাজি করব না, রাহাজানি করব না, সন্ত্রাসী করব না, খুন করব না, জেনা করব না, মদের বোতল স্পর্শ করব না। এটা পারবো কি পারবো না বলেন? পারবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআন ও হাদিস মেনে তৎ অনুযায়ী জীবন চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার কথা, যখন রমাদান পৌঁছে দেবেন তখন আল্লাহ বলেন কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাকে রমাদানে পৌঁছে দিলেন, আমার জীবনের সকল গুনাহ খাতা রমাদানে কয় ভাগ? 3টি ভাগ। পুরো রমজান মাসে 30টি দিনে কয়টি ভাগে বিভক্ত? 3 শ্রেণী। প্রথমে রহমত, বারাকাত, নাজাত। রহমত, বারাকাত, নাজাত। এই যে রহমত, বারাকাত, নাজাত, এইগুলোর ভিতরে আমাকে খুঁজে নিতে হবে আমার জীবনের অসংখ্য গুনাহ যদি প্রকাশ্য দিবালোকে দেখা যায়, তো ময়লা, যেমন এই মসজিদে কতগুলো ময়লা হয়, এই জায়গায় যদি নির্দিষ্ট করে রাখা হয়, ময়লার একটা স্তূপ হবে। যেমন আমরা বাসার সামনে ড্রাম রেখে দিই, ময়লা রাখার স্তূপ হয় কি হয় না বলেন? হয়। যদি প্রকাশ্য দিবালোকে দেখা যাইতো যে মুসলমানের, আমরা যারা মুসলমান হিসেবে নিজেকে পরিচিত দিই, সমাজে পরিচয় দিয়ে থাকি, যদি দেখা যাইতো আমার জীবনের গুনাহ যদি ময়লার ডাস্টবিনে রাখা যাইতো, ওই ময়লার ডাস্টবিনের স্তূপটা বেশি হয়ে যাইতো, তখন সেই অবস্থায় আমার গুনাহটা এত বেশি হয়ে গিয়েছে, আমি কোন পর্যায়ে যাব, এটা আমরা চিন্তা ভাবনা করতে পারি না? আমরা চিন্তা ভাবনা করার সময় আমাদের সামনে রমাদান আসতেছে, আর একটি মাস আছে শাবান মাস। এইদিকে আপনার 4 দিন, ওইদিকে আপনার পুরো 1 মাস। 1 মাস 4 দিন। সামনে ফেব্রুয়ারি সম্ভবত হতে পারে চাঁদের সাথে সম্পর্ক, এটা পঞ্জিকার সঙ্গে নয়। 18 তারিখে সম্ভবত রোজা হতে পারে। তো আমরা প্রস্তুতি গ্রহণ করবো এখন থেকে, যে সামনে রমাদান আসতেছে। আমি অনেক কুকর্ম করতাম, আজ থেকে মাইনাস করার চেষ্টা করব। গীবত করতাম, মাইনাস করার চেষ্টা করব। পরনিন্দা করতাম, মাইনাস করার চেষ্টা করব, ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমি প্রকাশ্য দিবালোকে মানুষের সম্মুখে, বাবার সম্মুখে, ছেলের সম্মুখে নেশা দ্রব্য নিয়ে ঘোরাফেরা করতাম, নেশার আড্ডায় বসে নেশা করতাম। আজ থেকে মাইনাস করে দিব। পারবো না ইনশাআল্লাহ? যদি পারি তাহলে আমার রাসূল যা রেখে গিয়েছেন সেটাকে হবে ভালোবাসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ও মুসলিম শরীফে অসংখ্য হাদিস গ্রন্থে, সে 6টা গ্রন্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ ইমানদার, মুমিন, মুসলিম
হিসাবে পরিচয় দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার এই ক্ষণস্থায়ী ভালোবাসাকে মাইনাস না করতে পারবো। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? সবাই কি ঘুম আসছেন? এরপর এই রজনীতে বিভিন্ন জায়গায় খাওয়ার একটা আয়োজন করে যায়। যেমন এই রজনীকে অপেক্ষা করে তাহারা বিভিন্ন কিছু পোলাও বা রুটি, হালুয়া এগুলো তৈরি করে। এগুলো তৈরি করতে পারেন আপনি, ঠিক আছে, অন্যান্য দিন যেভাবে করেন সেইভাবে যদি হয়, ওই যে আগের কথাই, অন্যান্য দিন যেভাবে আপনি খাই আসতেছেন এইভাবে যদি খেতে পারেন তাহলে ঠিক আছে। যদি এই দিনকেই কেন্দ্র হয় তাহলে বেদাত হবে। তাহলে কি হবে? বেদাত হবে। সুতরাং এগুলো করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস পড়িয়েছি, as-salatu মিফতাহুল জান্নাহ। আরেকটা হাদিস আছে, as-salatu মিরাজুল মুমিনিন। দুইটি হাদিস দুই রকম। এখান থেকে মেরাজের সূচনাটা শুরু হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো নবী ছিলেন। তিনি কি ছিলেন? নবী ছিলেন। তেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে, বরাকের মাধ্যমে আরশে আজিম নিয়ে গিয়েছেন। এটা তেনার মেরাজ। আর মুমিন বান্দাবান্দীদের মেরাজ কি? as-salatu মিরাজুল মুমিনিন। সবাই বলেন as-salatu মিরাজুল মুমিনিন। মুমিন বান্দা বান্দির মেরাজ হবে কি দ্বারা? নামাজ দ্বারা। কি দ্বারা? যারা নামাজ পড়তেছি না তারা কি ভালো কাজ করতেছি? আচ্ছা, দেখেন একটি উদাহরণ বলবো। উদাহরণটা পাকিস্তান করাচির ভিতর এক মহৎ আল্লাহর ওলি শিক্ষক প্রতিদিনের ন্যায় পাঠদান করতেছিলেন। করার পর একদিন বৃহস্পতিবারের দিন, সেই দিন আর নতুন কোনো সবক দেয় নাই। সেই দিন বাচ্চাদের মেধা যাচাই করার জন্য বলতেছে, আমি তোমাদেরকে একটি, আজ পর্যন্ত অনেক পড়াশোনা করিয়েছো, আমি তোমাদের আজকে মেধা যাচাই করব। হ্যাঁ বলেন, কি প্রশ্ন করবেন? তখন ওই শিক্ষকটা প্রশ্ন করছে, বলো তো দুনিয়ার বুকে কোন সমস্ত লোকেরা নামাজ পড়ে না বা কারা নামাজ পড়ে না? ছোট বাচ্চার থিওরি অনুপাতে সে উত্তর দিয়েছে, যারা কাফির, মুশরিক, যারা ইসলাম ধর্মী নয়, বিধর্মী, যারা, এক কথায় যারা বিধর্মী তারা নামাজ পড়ে না। তারা কি পড়ে না? কোনো অমুসলিম হিন্দু কি এখানে